মানবজাতির আবিষ্কারের মধ্যে অন্যতম আবিষ্কার হলো বিদ্যুৎ। আধুনিক বিশ্বকে বিদ্যুৎ ছাড়া কল্পনাও করাও অসম্ভব। বিদ্যুতের ব্যবহার যেন সর্বত্রই। বিদ্যুৎ আমাদের জন্য যতটা আশীর্বাদ, ঠিক ততটাই এটি অতি ভয়ানক। বিদ্যুৎ বা কারেন্ট একজন মানুষকে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে প্রাণনাশ ঘটাতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে 20 থেকে 30 হাজার মানুষ বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যুবরণ করে, যা বাংলাদেশে প্রতি বছর গড়ে 800 থেকে 1000 জন মৃত্যুবরণ করে। গত 23শে আগস্ট দুপুর 2টায় আমার এই ভাইটি বিদ্যুৎ শকে মৃত্যুবরণ করে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি বিদ্যুৎ কিভাবে আমাদের শরীরে কাজ করে। পাখিদের শরীরে কেন বিদ্যুৎ শক করে না, শরীরের কোন অংশগুলো বিদ্যুৎ শকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, ভেজা হাতে বিদ্যুৎ স্পর্শ কেন এত ভয়ানক, এবং বিদ্যুৎ শকের কারণে মানুষ কেন মৃত্যুবরণ করে। তো চলুন শুরু করা যাক। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি হলো এক ধরনের শক্তি যা চার্জযুক্ত কণার প্রবাহের মাধ্যমে স্থানান্তরিত হয়। বিদ্যুৎ বলতে সাধারণত ইলেকট্রনের প্রবাহকে বোঝায়। বিদ্যুৎ প্রবাহের জন্য ফেজ এবং নিউট্রাল তার ব্যবহার করা হয়। ফেজ তারের মধ্য দিয়ে ইলেকট্রন নিউট্রাল তারের দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহ করার জন্য ফেজ এবং নিউট্রাল তারের মধ্যে কোনো কিছুর মাধ্যমে সংযোগ ঘটাতে হয়, হোক সেটা বাতি বা ফ্যান। অন্যথায় ইলেকট্রন স্থির অবস্থায় থাকে। পৃথিবীর ভূপৃষ্ঠের মাটি নিউট্রাল হিসেবে কাজ করে, কারণ মাটিতে সাধারণত নিম্ন প্রতিরোধ ক্ষমতা থাকে, যা বিদ্যুৎকে মাটিতে প্রবাহিত করতে সাহায্য করে। যার ফলে ফেজ তারের বিদ্যুৎ কোনো মাধ্যমে মাটির সাথে সংযুক্ত হলে সেটি মাটিতে প্রবাহিত হয়। বিদ্যুৎ আমাদের শরীরে প্রবাহিত হয় কারণ আমাদের শরীরের জলীয় পদার্থ এবং আয়নগুলি বিদ্যুৎ পরিবাহী। এছাড়াও শরীরের ত্বক এবং কোষগুলি প্রতিরোধ ক্ষমতা বিদ্যুৎ প্রবাহকে সম্পূর্ণরূপে রোধ করতে পারে না। ফলে বিদ্যুৎ আমাদের শরীরের মাধ্যমে প্রবাহিত হয়ে মাটিতে প্রবেশ করে। আমাদের শরীরে বিদ্যুৎ শক লাগার মূল কারণ হলো আমাদের শরীর ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কাজ করে। স্নায়ুতন্ত্রের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করে। কিন্তু যখন বাইরের কোনো ইলেকট্রিক্যাল শক্তি আমাদের শরীরে প্রবেশ করে, তখন সেই সিগন্যালগুলোকে বিঘ্নিত করে, যার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। যখন বিদ্যুতের শক আমাদের শরীরে লাগে, তখন এটি শরীরের হার্ট এবং মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করে। বিদ্যুৎ যদি আমাদের শরীরে প্রবেশ করে এবং এটি যদি হার্টের মাধ্যমে চলে যায়, তবে এটি হার্টকে অনিয়মিতভাবে বিট করতে বাধ্য করে, যাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। এটি ঘটলে হার্ট কাজ করা বন্ধ করে দেয় এবং মানুষ মারাও যেতে পারে। এছাড়াও শকের কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, যা আরো বড় বিপদ ডেকে আনতে পারে। ভেজা হাতে কারেন্ট স্পর্শ করলে শকের পরিমাণ বেশি হয়। এর কারণ দুটি: উচ্চ কন্ডাক্টিভিটি ও নিম্ন প্রতিরোধ ক্ষমতা। জল বিদ্যুৎ পরিবাহী, তাই ভেজা হাত শরীরের বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি করে, যাকে উচ্চ কন্ডাক্টিভিটি বলে। ভেজা ত্বক বিদ্যুতের প্রতিরোধ ক্ষমতা কমায়, ফলে বিদ্যুৎ সহজেই প্রবাহিত হয় এবং শক বাড়ে, যাকে নিম্ন প্রতিরোধ ক্ষমতা বলে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যেসব প্রাণী ডিম থেকে বাচ্চা হয় সেগুলোকে নাকি ইলেকট্রিক শক লাগে না, কিন্তু কথাটি আসলেই সত্য নয়। চলুন সঠিকটা জেনে আসি। প্রথমেই আমি বলেছি ইলেকট্রন নিউট্রালের দিকে প্রবাহিত হয়, অন্যথায় এটি স্থির থাকে। মানুষ অথবা প্রাণীকে শক করার ক্ষেত্রে এই ইলেকট্রন মানুষ এবং প্রাণীর মধ্য দিয়ে নিউট্রালের দিকে প্রবাহিত হয়। এই ইলেকট্রন মানুষ অথবা প্রাণীর মধ্য দিয়ে নিউট্রাল এর সাথে সংযোগ স্থাপন করলে তবে মানুষ এবং প্রাণী শকে আক্রান্ত হয়। পাখিরা বিদ্যুৎ শকে আক্রান্ত হয় না। পাখিরা শুধুমাত্র একটি তারে বসে, ফলে বিদ্যুৎ তাদের শরীরের মাধ্যমে প্রবাহিত হয় না, কারণ তারা একই ভোল্টেজ পৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে, ফলে কোনো পার্থক্য তৈরি হয় না। কিন্তু যদি তারা একাধিক তারের সাথে সংযুক্ত হয় অথবা মাটির সাথে সংযোগ স্থাপন করে, তবে তারা বিদ্যুৎ শকের শিকার হবে। পাখিদের বিদ্যুৎ শক থেকে রক্ষা পাওয়ার নিয়ম মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। পাখিরা একটি মাত্র তারে বসে থাকার সময় শক থেকে মুক্ত থাকে, কারণ তারা একই ভোল্টেজের পৃষ্ঠে থাকে। তবে মানুষের ক্ষেত্রে বিদ্যুৎ শক তখনই ঘটে যখন শরীরের দুটি ভিন্ন ভোল্টেজের পৃষ্ঠের মধ্যে সংযোগ ঘটে। যেমন যখন একজন মানুষ বিদ্যুৎ সরবরাহকারী তার ও মাটির সাথে সংযোগ স্থাপন করে, তখন শক করে। মানুষের শরীর বিদ্যুৎ পরিবাহী এবং মানুষের ত্বক বিদ্যুৎ শকের জন্য সম্ভাব্য রাস্তা তৈরি করতে পারে না, যা পাখিদের ক্ষেত্রে প্রয়োজন হয়। এজন্যই মানুষ বিদ্যুৎ শকে আক্রান্ত হয়। মানুষের দেহে 1 থেকে 5 মিলি এম্পিয়ার কারেন্ট সাধারণত একটি চিমটি লাগার মতো অনুভূত হয়। 10 থেকে 20 মিলি এম্পিয়ার কারেন্ট পেশি সংকোচন এবং ব্যথা শুরু হয়।
30 থেকে 50 মিলি এম্পিয়ার কারেন্ট পেশিগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পেশি সংকোচন এবং হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি থাকে। 50 মিলি এম্পিয়ার বা তার থেকে বেশি কারেন্ট গুরুতর ক্ষতি বা মৃত্যু ঘটাতে পারে। বিদ্যুতের শক থেকে বাঁচার জন্য কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে। শুকনো হাতে কাজ করুন। ইনসুলেটেড টুল ব্যবহার করুন। সঠিক প্রোটেক্টিভ গিয়ার, গ্লাভস, বুট এবং প্রয়োজনীয় প্রোটেক্টিভ গিয়ার পরিধান করুন। বৈদ্যুতিক তারের অবস্থান জানুন। নিরাপত্তা সুইচ RCD ব্যবহার করুন। এছাড়াও অতিরিক্ত কারেন্ট প্রবাহ বন্ধ করার জন্য সার্কিট ব্রেকার বা ফিউজ ব্যবহার করুন। ভেজা অবস্থায় বা ভেজা পরিবেশে বৈদ্যুতিক কাজ করা থেকে বিরত থাকুন। বিদ্যুৎ শক খুবই বিপজ্জনক হতে পারে এবং এর প্রবাহ AC বা DC কারেন্টের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। বিজ্ঞানসম্মতভাবে কারেন্টের ভোল্টেজ এবং রোধের ভূমিকা নিয়ে সচেতন হওয়া এবং সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।